ওই যে ছেলে ছিঁড়া প্যান্ট পরে আসছে, কার অনুসরণ? এই যে এখানে ছেলে এখান দিয়ে চুল এমনি এমনি কাটছে, কার অনুসরণ? এই যে ছেলে 7 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার 11 নাম্বার জার্সি ছাড়া পরবে না, কার অনুসরণ? এই যে 10-12টা মানুষ একটা কিছু একটা নিয়ে ঘুরলো, কিছু একটা করলো, 11 কোটি 12 কোটি মানুষ টিভিতে মাঠে ঘাটে বসে বসে দেখে, কার অনুসরণ? এই যে ক্যামেরাম্যান সারাদিন ওয়াজ রেকর্ড করে, আল্লাহ 30 দিন ওয়াজ রেকর্ড করে, কোথাও না কোথাও টাকলুর নিচে প্যান্ট পরে দাড়ি করে, কি জন্য ওয়াজ রেকর্ড করে বলেন তো একটু? আস্তাগফিরুল্লাহ, আপনি কি আল্লাহ, আপনি কি অন্ত জানেন? থাক বললাম ভাই, ওরাই জানে কি জানে, কারণ ওরা যা ওয়াজ শুনে পরে বলবে যে আপনি কিভাবে জানেন আমি মুনাফিক? আপনি নিজেই মুনাফিক, আমাকে মুনাফিক বলেন কেন? কারণ ও বলবে দরকার কিন্তু কিছু বলবে, ভাই ডোন্ট টেক এনি রিস্ক, ওকে? আর আসলে কাউকে তো মানে ছেলেগুলো সামনে আছে, ওদের কিভাবে তো লজ্জা দেওয়া উচিত না, মানে হ্যাঁ তোমার কি উচিত হয়েছে এখন আমার সাথে কানেক্ট হওয়া? হলো আমি তো মাহফিল করতেছি ওদের সাথে, তোমার সাথে আমি ম্যান টু ম্যান কানেক্ট হলে আমার বিষয়ের কি হবে? তোমার তো উচিত হয়নি ভাইয়ের সাথে এখন কানেক্ট হওয়া ম্যান টু ম্যান। তুমি মাহফিল শেষে বলো কোনো কথা থাকলে, এটা ঠিক না, বক্তব্য বিগড়ে যায়। এই যে ছেলেগুলো লাইভ করে, রেকর্ড করে, এডিট করে, থাম্বনেল দেয়, এরপর এটা ছাড়ে, এই দেখুন জামশেদ মজুমদার কাঁদিয়ে দিলেন সবাইকে, হুদা এরকম চোখের পানি এরকম লাগাই দেয় ছবি। আমি এরপরে এরপর আমি নিজের ওয়াজে নিজে ক্লিক করে দিয়েছি, আমি তো কান্দি নেই, কেউ কান্দে নাই। এরপরে লিখলো যে এরকম বক্তব্য জীবনেও শোনেন নাই, আমি ক্লিক করলাম, আমি কইটা তো আমি কইছি ঠিক আছে, আমি জীবনে বহুতবার শুনছি এই বিষয়ে আলোচনা, কে কইছি শুনিনি এরকম বক্তব্য? যদি খালি আমি এখানে বলি যে আমি এই সিজনের জন্য এটা শেষ ওয়াজ, হয়তো এটা টাইটেল দেবে কি জামশেদ মজুমদার তার শেষ মুহূর্তে কি বললেন, মনে হয় আমি মারা গেছি পরে। টু জাস্ট হ্যাভ এ ক্লিক, ওকে, একটা ক্লিক পাওয়ার জন্য, নাথিং এলস, কিছু না। সো আয়োজন করে মাহফিলের, রেকর্ড করে মাহফিলের, লেকচার করে মাহফিলে, শ্রোতা শুনে মাহফিল, দিন শেষে কারোই কোনো ঠিক বলার খুব শখ না, আমি কয়েকবার বলি ঠিক কিনা বলেন, তারপর আর বলেন না, কেমন? আমি পার্সোনালি পছন্দ করি না ঠিক আপনি বলুন, আপনি না বললেও তো ঠিক, আমি কি ভুল ধরেন আমি কি এটা ভুল মনে করে কইতেছি? আমি তো ঠিক মনে করে কইতেছি, ঠিক কিনা রহিস তো আর ঠিক বলিয়েন না, কেমন? বেশ কয়েকবার বলা দিয়েছি না, আর বলার দরকার নেই ঠিক, কারণ আপনাদের মুখ তো নড়ানো লাগে, ঠিক না? এখনো বাকি আছে আরো ঠিক বলার। আচ্ছা এবার আসেন তো, মায়ের পেটে কয়টি জিনিস লেখা হয়? 1 নাম্বার, 2 নাম্বার হায়াত, জীবনকাল, কি কাল? জীবনকাল। তারপরে হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার আল্লাহ দুনিয়া কাকে কাকে দিবে? সবাই বলতে কে? বেশি হয়ে যাবে, তাহলে আমি আরো সুন্দর করে প্রশ্ন করি। আল্লাহ দুনিয়া দিবে যাকে, আর যাকে ওকে। ঈমান দিবে কাকে? ঈমান কে দেয়? আল্লাহর ভালোবাসা পাবে কে? মাশাআল্লাহ, মুমতাজ। এটা হলো সুলতান। ওসব বক্তব্য মুখস্থ হয়ে গেছে না ওদের? এখন পর্যন্ত যা যা বলছে ওদের কিন্তু মুখস্থ হয়ে গেছে, মানে হুকুম মুখস্থ হয়ে গেছে। হাদিস মুখস্থ না হলে হুকুম কি হয়েছে? এটাই দরকার আমাদের। আমরা চাই আমরা কথা বলবো, আপনি যদি হাদিস এবং কোরআনের আয়াত মুখস্থ না করতে পারেন, কিন্তু যা বলেছে এটার হুকুম আপনি মুখস্থ করবেন, আদেশ এবং নিষেধগুলো আপনি মুখস্থ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা হাদিস বলি আপনাদেরকে, আরেকটা হাদিস বলি, কেমন? বিরক্ত হচ্ছেন না তো? ঠিক আছে, আপনাদেরকে বসতে বলবো না। কেন বলবো না? অসুবিধা, দাঁড়ায় থাকেন। হয়তো বসতে বসতে আপনার পা ব্যথা হয়ে গেছে, আমার এরকম হয়। আমি অনেক সময় বসলে পায়ের উপর পা তুলে দিই, আবার নামাই, আবার এক পা চেয়ারের উপর তুলে দিই, মানে দীর্ঘক্ষণ বসে থাকলে এরকম হয়। ইটস ওকে, টোটালি ফাইন, বাট কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কি দিয়ে শুনতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে।
বাকি ওঠেন, দৌড়ান, বাদাম খান, বুট খান, কিচ্ছু যায় আসে না আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু। আল্লাহ নবী বলছেন যে আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। কে বলেছে? কে বলেছে? সাল্লাল্লাহু। কয়টি কথা বলবে? আমরা কি করতে হবে? আবার খাই ফেলছেন। আরে আপনি খান নাই ভাই, কেউ কেউ খাইছে। ওকে, আমি আবার জিজ্ঞেস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু। আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। তাহলে একটি কথা কে বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি কথা বলছে? কি করতে বলছে এটা? কি করতে বলছে এটা? কল, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফর। ও আমার উম্মতরা, আচ্ছা এইভাবে উনি বলেনি, এটা আমি বলতেছি আপনাদেরকে। ওকে, তিনি এভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, উনি তো সাহাবাদের বলছেন। কাকে বলছেন? উনি কাকে বলছেন? সাহাবাদের। কিন্তু আমরা ওনার কি উম্মত। আমরা কি? আমরা ওনার সাহাবা না, আমরা কি উম্মত। তিনি ওনার সাহাবাদের মাধ্যমে, সাহাবাদের প্লাসে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্য সমান বিধান, সবার জন্য সমান বিধান। তিনি বলছেন যে উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু। আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। قال, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফর। নিশ্চয় দুনিয়া চার প্রকার মানুষের জন্য। নিশ্চয় এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য। নিশ্চয় এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? নিশ্চয় এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য। আবিদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা। আল্লাহ তাআলা যে বান্দাকে ধন, সম্পদ ও ইলম দান করেছেন হলো এক প্রকার। এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? একজন বান্দা যাকে আল্লাহ ধন, সম্পদ ও জ্ঞান দান করেছে, এটা কয় প্রকার? একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে? ধন, সম্পদ এবং ইলম। একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে? ভাই আমি একলা কষ্ট করলে হবো না, বাঙালি হলে হিংসুক, আমি হলে আমার ভিতরে হিংসা আছে। আমি কোন চিল্লাই চিল্লা আপনি বয়ে বয়ে আরাম করে শুনবেন কে? এত আরাম কি লেগে আমার লগে লগে না, আমি কইতেছি আপনিও করবেন। আজকে ওয়াজ বক্তা একজন হবে না, আজকে বক্তা সবাই আমরা ইনশাআল্লাহ। ওকে, সঙ্গে সঙ্গে বলিয়েন, দেখবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? আবারও বলছি, যদি হাদিস মুখস্থ না থাকে হুকুম মুখস্থ হয়ে যাবে। কি মুখস্থ হবে? মানে এটা নিষেধ অথবা আদেশটা আপনি বুঝে চলে আসবে, যাতে আপনি আপনার বাচ্চাকে নিষেধ করতে পারেন, এই এটা করিও না, এটা আল্লাহ নবী নিষেধ করছেন। হয়তো আপনি বলতে পারবেন না আরবি বাংলা মিলায়, বুঝেন নাই? আচ্ছা, হাত পায়েগুলো নড়ে, এটাও আপত্তি, ক্যামেরা যারা দেখেন, সরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি কথা মুখস্থ রাখতে বলেছেন? একটি। কয়টি? এই দুনিয়াতে কত প্রকার মানুষের জন্য পৃথিবী? কত প্রকার? এক প্রকার কি? সম্পদ এবং, বেশি জোরে বলিন না তাহলে গলা ভেঙে যাবে। সবাই বলিয়েন, আস্তে আস্তে বলিয়েন, সমস্যা নেই। কেমন? সবাই বলিয়েন, আস্তে আস্তে বলিয়েন। তাহলে এক প্রকার হচ্ছে আবদান রিজকাহুল্লাহ, সরি রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা। আল্লাহ তাআলা যে বান্দাকে ধন, সম্পদ এবং ইলম দান করেছে, সুবহানাল্লাহ, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহ। যাকে আল্লাহ ধন, সম্পদ ও ইলম দিয়েছে, আল্লাহ বলছেন যে, আল্লাহ নবী বলছেন যে আর এবং ইলমের ক্ষেত্রে তার রবকে ভয় করে ও আত্মীয়দের সাহায্য করে, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী চার প্রকার মানুষের জন্য। কয় প্রকার মানুষের জন্য? এক, আল্লাহ একজনকে সম্পদ দিছে, ইলম দিছে। এখন সে কি করে? সে ইলম দিয়ে আর সম্পদ দিয়ে আল্লাহকে ভয় পায়। কাকে ভয় পায়? মানে এই টাকা দিয়ে সে সিনেমার টিকিট কেনে না, এ টাকা দিয়ে সে কি করে না? সিনেমার টিকিট কেনে না। এ টাকা দিয়ে সে মদ গাঁজা কেনে না। এই টাকা দিয়ে সে কাউকে মারবে, গাল্লাবে, অপদস্থ করবে, জুলম অত্যাচার করবে, সেটা কি?
করে না। সে এই টাকার ক্ষেত্রে সে কি পায়? ভয় পায়। কাকে? রবকে ভয় পায়। কাকে? রবকে ভয় পায়। এবং সে এই টাকা আত্মীয় স্বজনকে হেল্প করে, সে সম্পদ দিয়ে। কি দিয়ে সম্পদ হেল্প করে? সে আত্মীয় স্বজনকে কি করে? সে ফুফিদের সম্পদ কারা কারা দেন নাই? হ্যাঁ, এগুলো সব গরিব মানুষ আমার মতো। রাত 12টা বাজে বড় লোক এখন, মানে কোন জায়গায় কনসার্ট চলতেছে, কোন জায়গায় একটু পয়সা নির্জনে অথবা হোটেলে বসে একটু গাঁজা মাজা খাওয়া যায়। সরি, সব বড় লোক বলছি না ভাই, গরিব এখন টিকটিকির ল্যাস খায় ভাই। যার কাছে পয়সা আছে সে ইয়াবা গাঁজা খায়, যার কাছে পয়সা নাই পুরান মোজা সঙ্গে দেখে নেয়। সেটা সম্পর্কে জানতেন আগে? আমি রিসেন্টলি দেখেছি, আমি অনেক জায়গায় কথাটা বলেছি, তখন আমি বিয়ে করেছি নতুন, আরো অনেক ইয়াং, একদম মোটামুটি 8-10 বছর আগের কথা বলতেছি। তো বাংলাদেশে তো আমি প্রথমবার আসছি, আমি তো বাংলাদেশ সম্পর্কে তেমন জানি না, তেমন মানে জানি না তখন। তো বিয়ে সাথে করলাম, চিটাগং যাচ্ছি। কর্নেলহাট নাম শুনছেন? চিটাগং কর্নেলহাট, কর্নেলহাট মানে এটা এখানের আগে, সিটি গেটের পরে। তো এখন আমি যখনই নামতাম, ট্রেনে করে যাইতাম বা কর্নেলহাটে নামতাম, একটু শ্বশুর বাড়িতে যাবো, একটু ফল ফ্রুট নিতে হবে না। তো কর্নেলহাট তো এটা তো ঢাকা চিটাগং রোড হাইওয়ে, ওভারব্রিজ আছে ওই কর্নেলহাট, ছোট্ট একটা বাজার, ওভারব্রিজ। মজার ঘটনা বলতেছি তোমরা শুনো। আমি বাংলাদেশে নতুন ধরো, এখন এক ছেলেকে দেখি যে পলিথিনের ভিতরে জুতার যে আঠা ঘাম আছে না, ওই জুতার ঘাম পলিথিনের ভিতরে। এখন সে কি করছে, আমি যখন ওভারব্রিজটা পার হচ্ছিলাম, সে ওভারব্রিজের উপরে শুয়ে আছে, আর পলিথিনটা টান দিয়ে পলিথিনটা ছোট হয়ে যায়, আবার সেটা ফুলায়, আর সে আমার করতেছে। আচ্ছা, মজার কথা বলি, ছেলেটা এত বড়, আমার মনে হয় তার বয়স 10 থেকে 15 বছরের ভিতরে হবে, যদি সে গ্রোথ ভালো না হয়। আর যদি তার গ্রোথ ভালো হয় তাহলে 8 থেকে 12 বছর। কত বছর? 8 থেকে 12 বছর একটা ছেলে। আমার তো ভাই সৌদি আরব থেকে আসছি নতুন নতুন, বুঝুন না, মন মানসিকতা একদম নরম তাজা, কিছু জানি না তো বাংলাদেশের। আমি তো শ্বশুর বাড়িতে ফল ফ্রুট নিয়ে যাওয়ার চিন্তা, টাকা পয়সা যা টুকটাক ছিল। এখন আমি রাস্তার এই পাশে নামছি, তো ওই পাশে হলো ফল দোকান, ওভারব্রিজ ছিল। আমি এর সাথে বসছি, বসার পরে আমি ওরা জাগাচ্ছি, এই ছোট ভাই ওঠো, ওঠো ভাই। দেখলাম যে মানুষ হেঁটে যাচ্ছে, আসতেছে, যাচ্ছে, কেউ কোনো ওর দিকে ভ্রুক্ষেপ করতেছে না, আমি বসে আছি ওর সাথে। আমি বলছি, পরে দেখলাম যে পলিথিনে ঘাম, সেরকম খাচ্ছে, সে তো গ্রাম নিচ্ছে, আমি তো ভাবছি সে খাচ্ছে। আমি বলছি কি, আপনি বিলিভ করবেন না, আজকে আমি হাসতেছি, ওই দিন আমি ওখানে বসে কান্না করতেছি। আমার মন এত খারাপ হয়েছে যে, কি এত গরিব দেশ আমরা, এই ছেলে ঘাম খাচ্ছে কেন? বললাম আমি এই ঘটনা আর 2-1 জায়গায় বলছি, সত্যি দিনাজপুরে বলছিলাম না। আচ্ছা, এখন আমি দেখেন, কথা আগে পরে হতে পারে, যেহেতু আগেও বলছি, পরে ইউটিউবারে বলবো যে এই দেখেন জামশেদ মজুমদার মিথ্যুক, আগে বলছে এরকম, পরে বলছে ভাই আমি তো না, এটা তো কোরআন না যে আমি হেফেজ করবো, বুঝলেন নাই, কথা আগে পরে হইতে পারে। তো আমি বললাম যে আরে আমরা এত গরিব, সুবহানাল্লাহ, এই ছেলে ঘাম খাচ্ছে কেন? আমি করছি কি, ফল ফ্রুট শ্বশুর বাড়িতে যাওয়ার যে টাকা ছিল করে দিয়ে দিছি। পরে আমি তো শ্বশুর বাড়িতে গেলাম, মানে শ্বশুর বাসায় গেলাম, যে কথাবার্তা হলো, পরে আমি শেয়ার করলাম একজনকে, সে বললো যে আরে এটা তো নেশা করতেছিল। কি অপরাধ করতে টাকা লাগে না, অপরাধ করতে কি লাগে না, টাকা লাগে না। মানুষ অপরাধ করেই তো টাকার জন্য। যদি অপরাধ করতে টাকা লাগতো তাহলে টাকা থাকার পরে অপরাধ করতে পারতো, কিন্তু সে অপরাধ করেই তো টাকার জন্য। কয় প্রকার মানুষের জন্য পৃথিবী? এর মধ্যে এক প্রকার হচ্ছে যাকে আল্লাহ কি দিয়েছে, ইলম এবং ধন সম্পদ। সে এই ধন সম্পদ আর ইলম দিয়ে কাকে ভয় পায়? আত্মীয় স্বজনকে কি করে? সাহায্য করে। এগুলো কয় প্রকার? এক প্রকার। ওয়ায়ালামু লিল্লাহি ফিহি হাক্কা, এবং সে জানে এতে এই সম্পদ আল্লাহ তাআলার প্রতি হক আছে। ফাহাদা বিআফদালিল মানাজিল, ও পূর্বাচলের মানুষ, ও 40 বছর আগের ফকির মিসকিন, যখন এই পূর্বাচলের সম্পদের কাঠা 2 লাখ টাকাও ছিল না,
যেই কাঠা এখন 3 কোটি 4 কোটি টাকায় বেচো আর বড় লোকই দেখাও। যখন তোমার এখানে জমির কাঠা, আরে কাঠা কিসের, বিঘা বলে তো কিসের কাঠা মাঠা? 50 বছর আগে কাঠা দেখাইতে আসছে আমাকে। কে 50 বছর আগে কাঠা জমি বিক্রি করছে, কাঠা জমি কিনছে? কে? কোন এমন ফকিন্নি লোক ছিল যে কাঠায় জমি কিনছে? কোন এমন বড় লোক ছিল যে এক কাঠা বিক্রি করবো ভাই, বেশি বিক্রি করবো না? বিঘা বিঘা কি নিয়ে কথা হয়েছিল? আরে পূর্বাচলের ফকির দরিদ্ররা 50 বছর আগে। তোমাদের বাপ দাদাদের এত সম্পদ ছিল না। যারা আমরা গ্রামে ছিলাম তাদের যতটুকু ছিল, 400 বিঘা 500 বিঘা গ্রাম অঞ্চলের মানুষের ছিল। 200 মন 400 মন ধান হয়তো গ্রাম অঞ্চলের ধনী মানুষদের। তোমাদের এখানে কে এমন ধনী যার 100 বছর আগে এরকম 1000 মন ধান হয়েছে? তুমি দিনাজপুর যাও, এমন সম্ভ্রান্ত পরিবার, বাবা 60 বছর আগে 70 বছর আগে ওর বাপ দাদারা এক ছিল, 800 মন 1000 মন ধান হইতো ওদের নিজেদের। কি ওসব নাই? চাপাইতে নাই, রাজশাহী নাই এরকম ধনী? আমি চাঁপাইনবাবগঞ্জে গিয়েছি কিছুদিন আগে, একজনের শুনেছি ওর কত 80 বিঘা জমি এখনো আছে বরেন্দ্র এলাকায়। কোথায়? বরেন্দ্র এলাকায় 80 বিঘা জমি আছে। এই জমির দাম যদি 4 কোটি টাকা না হইতো, যদি এটা ধান আর গমের জন্য হইতো, একবার ভাবো কতটুকু ছিল তোমার। এই 1 কাঠা 2 কাঠা 5 কাঠা জমিতে কতটুক ধান আর গম পাইতা? এর রিজিক কে দিয়েছে? জেনে রাখো, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ একজনকে সম্পদ দেয় এবং ইলম দেয়। সে সম্পদ দিয়ে আল্লাহকে রিজিক দিয়ে এবং ইলম দিয়ে সে আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সে কি করে? সাহায্য করে। এবং সে এটাও জানে তার এই সম্পদে আল্লাহর হক আছে। কার? আল্লাহর হক আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাহাদা বিআফদালিল মানাজিল, এই পৃথিবীতে যত সম্পদশালী আছে, এই পৃথিবীতে যত জ্ঞানী গুণী আছে, সব চাইতে উন্নত উচ্চ মর্যাদা আল্লাহর কাছে যে সম্পদশালী এবং জ্ঞানী মানুষ আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সাহায্য করে, এবং যে জানে এবং মানে যে আমার সম্পদে কার হক আছে? আল্লাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ। তাহলে এখন প্রশ্ন, আলেমদের কি হবে? জামশেদ ভাই, আলেমরা যারা বক্তব্য দেয়, মাহফিল করে, আচ্ছা এখন তো অনেকে বক্তা, যেমন আমি কোনো আলেম না, আমি হচ্ছে বক্তা। আমি কি বক্তা? এটা হচ্ছে বাস্তব, মানে এটা হচ্ছে সমাজের রাশ রিয়েলিটি। কেউ মেনে নিতে চাচ্ছে না আমাকে অ্যাজ বক্তা হিসেবে। শেখ, উস্তাজ, যারা হুজুর মানে শেখ বোঝে, তারা হুজুর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইখওয়ান, কি হয়েছে আপনাদের? ধ্বংস হয়ে যাবেন। আমি জামশেদ মজুমদার, আপনার কোনো প্রবলেম হলে ফতোয়া দেওয়ার ক্ষমতা জ্ঞান রাখি না, আসলে রাখি না। সূক্ষ্ম কোনো জ্ঞান নাই আমার কাছে। এটা আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে জ্ঞান দান করুক এবং চেষ্টার তৌফিক দান করুন, সর্বোচ্চ সহজ করে দিন আল্লাহ তাআলা আমার জন্য। আমি এটা আল্লাহর কাছে চাই। তবে এখন পর্যন্ত আমি পারবো না আপনাকে কোনো ফতোয়া মাসাইল দিয়ে সমাধান করতে। আলেম পারবে। কে পারবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কয় প্রকার মানুষের জন্য পৃথিবী? এর মধ্যে এক প্রকারের কাছে আল্লাহ কি দেয়? সম্পদ এবং জ্ঞান দেয়। সেই সম্পদের জ্ঞান দিয়ে কি করে? এবং কার হক আছে বিশ্বাস করে? কার? এবং এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আফদালিল মানাজিল, সর্বোচ্চ কি? এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদাবান, মানে এই ব্যক্তির স্থান হচ্ছে মর্যাদাবান স্থানে। কেমন? এবার আসেন দ্বিতীয়। না এবার আলেমদের আসতেছে ইনশাআল্লাহ। ভাই আমার, নিরাশ হয়েও না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকার বলেছে। কয় প্রকার? আমরা কয় প্রকার শেষ করেছি এখনো? 1 প্রকার। আমি ফজিলাতুল শেখ ডক্টর মুজাফফর বিন মোহসিন হাফিজাহুল্লাহকে অনুরোধ করবো, আপনি প্লিজ এদিকে আসেন, আমাকে বাঁচান। আচ্ছা, ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা, আরেকজন বান্দা যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি। তাহলে এক প্রকারকে আল্লাহ সম্পদ দিয়েছে, ইলম দিয়েছে, আরেক প্রকারকে কি দিয়েছে? কি দিছে? কি দেয় নাই?
কি দিছে? কি দেয় নাই? কি দিছে? কি দেয় নাই? আমরা বেশিরভাগ আলেমকে এটা পাই নাকি পাই না? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ব্যাপারে কি বলতেছেন দেখেন, সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি মাদ্রাসার ছাত্র হন, আপনি যদি দ্বীন শিখেন, আপনি যদি ইসলামকে বোঝার চেষ্টা করেন, আপনি জাস্ট অ্যামেজড হয়ে যাবেন যেখানে কি বলতেছেন তিনি বললেন যে ফাহুয়া সাদিকুন নিয়াহ। আরেক ব্যক্তিকে আল্লাহ ইলম দিয়েছে, সম্পদ দেয়নি, কিন্তু ওই ব্যক্তি সৎ নিয়তের অধিকারী। ইয়াকুলু লাউ আন্নালি মালান লাআমিলতু বিআমালি ফুলান। আল্লাহ আরেক ব্যক্তিকে ইলম দিয়েছে, সম্পদ দেয়নি, ওই ব্যক্তির নিয়ত হচ্ছে সৎ। আর ওই ব্যক্তি বলে যদি আমার সম্পদ থাকতো অমুক 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 ব্যক্তির মতো ভালো কাজগুলো করতাম, মসজিদ বানাতাম, মাদ্রাসা বানাতাম, ইয়েতিমখানা বানাতাম, ব্রিজ কালভার্ট বানাতাম, দরিদ্রদের সাহায্য করতাম, মন খুলে দান করতাম, দারিদ্রতা মোচনে অংশগ্রহণ করতাম। এটা হচ্ছে তার সৎ নিয়ত। এটা তার কি নিয়ত? এটা হচ্ছে তার কি নিয়ত? সৎ নিয়ত। মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করে। এক ব্যক্তি সম্পদ আছে, রিজিক আছে, সম্পদ আর রিজিক দিয়ে আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সাহায্য করে, এবং সে বিলিভ করে, সে জানে যে এতে আল্লাহর হক আছে, তা মানে সে এর মর্যাদা হচ্ছে সর্বোচ্চ। আরেক ব্যক্তি যার ইলম আছে, জ্ঞান আছে, সম্পদ নাই, কিন্তু ও সৎ নিয়তের অধিকারী, এবং সে সংকল্প করে এবং সে বলে যে আমার যদি সম্পদ থাকতো তাহলে ওই যে অমুক, ওই যে অমুক অমুক, এই অমুক কাকে বলছে বলেন তো? যার ধন সম্পদ আর রিজিক আছে, সরি, যার ইলম আর রিজিক আছে, ওই অমুকটাকে ওই যে প্রথম ব্যক্তি যার রিজিক আছে এবং কি আছে, এই যার কাছে ইলম আছে এবং সম্পদ নাই, সে বলে যে আমি অমুক 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 অমুকের মতো ভালো কাজ করতাম। ব্যক্তির মতো কি করতো? সে ভালো কাজ করতো। আল্লাহ নবী কি বলতেছে দেখেন, সুবহানাল্লাহ, বলতেছেন যে ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া। এই ধরনের লোকের মর্যাদা তার নিয়ত মোতাবেক নির্ধারিত হবে। এই দুইজনের সব সমান সমান হবে। তার মানে যার টাকা আছে আর জ্ঞান আছে, সেই টাকা যদি ভালো কাজে না লাগায় বিপদ। কি বিপদ? কিন্তু যার ইলম আছে, টাকা নাই, সৎ নিয়তের অধিকারী, আর মনে মনে সংকল্প করে টাকা থাকলে মসজিদ বানাইতে পারতাম, এটা সুন্দর, এখানে ওযুখানাটা করে দিতাম, আমার কাছে টাকা থাকলে এসি লাগাইতাম, আমার কাছে টাকা থাকলে 5 তলা করে দিতাম, মানুষজন নামাজের জায়গা নেই, আরে অমুক মাদ্রাসায় ইতিমরা পড়ে, ভালো খাওয়া দাওয়া খাইতে পারে না, এই শীতকালে ওদের এই টিনের ফাঁকে দিয়ে বাতাস ঢোকে, জানালাতে থাই গ্লাস লাগানো নাই, আমার কাছে টাকা থাকলে থাই গ্লাস লাগা দিতাম, ইতিমগুলো সুন্দর করে থাকতো, অমুক। সেগুলো ভাবে, এগুলো সে কি করে? এতেই তার ওই যে ব্যক্তি করে, টাকা খরচ করে, এর সব সমান সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কয় প্রকার পাইলাম আমরা এখন পর্যন্ত? পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? এক প্রকার মানুষের কি আছে? সম্পদ, এবং সেই সম্পদ ইলম দিয়ে কি করে? এবং কার হক আছে মানে? এই ব্যক্তির মর্যাদার দিকে কতটুকু? মর্যাদা দিকে কতটুকু? আরেক ব্যক্তির কি আছে? শুধু কি নাই? তার সৎ নিয়ত থাকার কারণে তার সব কার মতো হবে? এখনো কি দরিদ্রতার কারণে আফসোস হয়? জেবে টাকা নাই আফসোস হয়? আর একটা সৎ নিয়তের দরকার, আর ইলম অর্জন করার দরকার। কি অর্জন করার দরকার? ইলম অর্জন করার দরকার। এবার আসেন, এবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা ওয়া লাম ইয়ারযুকুহু ইলমা। যেটা বলছি আপনাকে, অতএব সে ব্যক্তি এই বিষয়ে তার রবকেও ভয় করে না। মানে এখানে আমি বলি আপনাকে, মূলত 4 প্রকার বলছে না? এক প্রকার কাছে ইলম আছে, সম্পদ আছে, ভালো করে। আরেক প্রকার কাছে ইলম আছে, সম্পদ নাই, দুইজন সমান। আরেক প্রকারের কাছে কি আছে?
ইলম নাই, সম্পদ নাই। কি নাই? কি নাই? আচ্ছা এরকম আছে কিনা বলেন তো? রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, তারপর যে মাটি কাজ করে যারা ফসলের জন্য, আছে কিনা? আসলে আমাকে শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহ অনেক আগে 2012-13 সালের কথা বলছি আপনাকে, উনি আমাকে বলেছে, জামশেদ তুমি মানুষকে কয় প্রকার পাবা জানো? আমি বললাম কয় প্রকার? বলেছে দেখো উস্তাজ, আমাকে আদর করে উস্তাজ বলে, আমার কিন্তু অনেক বড় শেখ, অনেক ছোট ছিলাম, আমি খুব আদর করতাম, আমাকে এখনো আদর করে আলহামদুলিল্লাহ। তো বলেছে দেখো, একজন লোককে আল্লাহ দুনিয়াও দিছে আখিরাতও দিছে। কি দিছে? দুনিয়াও দিছে আখিরাত।